ওকে, এখন আমরা শিখবো হচ্ছে কিছু মিক্সার সম্পর্কে, যেটা আমি আগে বললাম MIXER। মিক্সার মানে হচ্ছে যেখানে মিক্সিং করা হয় যে মেশিনে, সেগুলোকে বলা হয় মিক্সচার। সো আমরা যেহেতু তোমাদের পরীক্ষা আসে, ব্রিফলি ডিসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ মিক্সচার্স। সো বিভিন্ন ধরনের মিক্সচার সম্পর্কে তোমাদের বর্ণনা আসে পরীক্ষায়। সো সবার প্রথমে এখানে আমরা আজকে শিখবো হচ্ছে তোমার প্যাডেল অ্যাজিটেটর, প্যাডেল টাইপের যেসব অ্যাজিটেটর গুলো আছে সেইগুলো সম্পর্কে জানবো। সো প্যাডেল অ্যাজিটেটর গুলো সাধারণত ইউজ করা হয় কোন ধরনের মিক্সচারের ক্ষেত্রে? এখানে দেখো লিকুইড মিক্সচার, অবশ্যই লিকুইড মিক্সচার, এবং যার ভিসকোসিটি হবে লো অর মডারেট। ঠিক আছে, যেমন ধরো তুমি পানির সাথে তুমি চিনি মেশাচ্ছ সাপোজ, বা তুমি অয়েলের ভেতরে তুমি পানি মেশাচ্ছ, এগুলোর ভিসকোসিটি কম, বা তুমি সস তৈরি করতেছো, এগুলোর ভিসকোসিটি কম। ঠিক আছে, বা তুমি কেক তৈরি করার জন্য ব্যাটার তৈরি করতেছো, এগুলোর ভিসকোসিটি কম, বা এগুলোর ভিসকোসিটি মডারেট, তুমি কেকের জন্য যে ব্যাটার তৈরি করতেছো। কিন্তু তুমি যদি পাউরুটি তৈরি করার জন্য তুমি ময়দার যদি ডো তৈরি করতে যাও, দেখবা যে ওটা অনেক ইলাস্টিসিটি অনেক বেশি, ওটার ভিসকোসিটি অনেক বেশি। ঠিক আছে, সো সেগুলো হচ্ছে তোমার তোমার হাই ভিসকোসিটি। সো এই যে যে মেশিনারিজ গুলো সম্পর্কে আমরা এখন জানতেছি, হ্যাঁ, এই মেশিনারিজ গুলা বা এই যে যে তোমার মিক্সচার গুলা, এই মিক্সচার গুলো সাধারণত লো এবং মডারেট ভিসকোসিটি যে লিকুইড আছে সেইগুলোর মিক্সচার তৈরি করার জন্য বা সেইগুলো তৈরি করার জন্যই এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং তুমি যদি পাউরুটি করার জন্য ডো তৈরি করতে যাও, সেটার জন্য কিন্তু তোমার আলাদা ধরনের তোমার মিক্সার মেশিন লাগবে, সেগুলো সম্পর্কে ভবিষ্যতে যদি সুযোগ হয় কখনো পড়াবো। ঠিক আছে, আজকে সিম্পল যে তোমার যে মিক্সিং গুলো তৈরি করা হয়, যেমন সিম্পল যে তোমার লো এবং মডারেট ভিসকোসিটির জন্য যে অ্যাজিটেটর গুলো তৈরি করা হয়, তার মধ্যে সিম্পলেস্টটা হচ্ছে প্যাডেল অ্যাজিটেটর বলে। সব থেকে সিম্পল যেগুলো, ইজিলি যেগুলো ইউজ করা যায়, ইজিলি তৈরি করা যায়, ইজিলি পরিষ্কার করা যায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে প্যাডেল অ্যাজিটেটর। ঠিক আছে, প্যাডেল অ্যাজিটেটরের মধ্যে এক নাম্বার হচ্ছে ফ্ল্যাট প্যাডেল, এবং ফ্ল্যাট প্যাডেলের ভেতরে কিছু কিছু বর্ণনা দেওয়া আছে, যেগুলো তোমার পরবর্তী যে তিনটা আছে তোমাদের লেকচার যদি তোমরা দেখে থাকো, লেকচারে চার ধরনের প্যাডেল অ্যাজিটেটরের কথা বলা আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ফ্ল্যাট প্যাডেলটার বর্ণনাই বেশি দেওয়া। ঠিক আছে, ফ্ল্যাট প্যাডেলের সাথে তোমার অন্য যে তিনটা আছে সেগুলোর বেসিক রোটেশন স্পিড বা অন্যান্য যে মূল জিনিসগুলা সবগুলোই একই, শুধু ওদের মধ্যে বেসিক হচ্ছে স্ট্রাকচারে পার্থক্য, মানে ওদের গঠনে পার্থক্য। ঠিক আছে, ওটা দেখতে এক একটা এক এক রকম, কিন্তু মূল যেটার কত রেগুলেশন পার মিনিটে ঘুরবে, ঠিক আছে, এখানে ব্লেডটা কোথায় তোমার ই থাকবে, এগুলো মোরলেস তোমার সবই একই আর কি। ভর্টেক্সিং থাকবে কি থাকবে না, এগুলো সব মোরলেস একই। সো এই কারণে ফ্ল্যাট প্যাডেলটা একটু বর্ণনা বেশি আকারে দেওয়া আছে আর কি। এরপর এগুলো জাস্ট এক লাইন করে যে স্পেসিফিক ভাবে কোথায় পার্থক্য আছে সেটাই শুধু বলা আছে। এই কারণে ফ্ল্যাট প্যাডেলটার জন্য একটা আলাদা স্লাইড তৈরি করা হয়েছে, এবং এখানে যে তিনটা ছবি দেখতেছো তিনটাই তোমার ফ্ল্যাট প্যাডেলের ছবি আর কি। ফ্ল্যাট প্যাডেল বিভিন্ন হয় তোমার, এইরকম দুই দুই সাইডে তোমার মানে সিঙ্গেল ফ্ল্যাট প্যাডেল হতে পারে, তোমার মাল্টিপল তোমার ফ্ল্যাট প্যাডেল হতে পারে, সেটা তোমার স্ট্রেইট হতে পারে, একটু ইনক্লাইন্ড হতে পারে। ইনক্লাইন্ড হলে সুবিধা কি, ঠিক আছে, এই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে, এখন দেখো জাস্ট লেখা আছে কি সেটা বুঝাই দিই। বলছে ইন দি সিম্পলেস্ট ফর্ম অফ প্যাডেল অ্যাজিটেটর কনসিস্ট অফ এ ফ্ল্যাট ব্লেড ফিক্সড টু এ রোটেটিং শ্যাফট। এখানে একটা রোটেটিং শ্যাফট থাকে, সেই রোটেটিং শ্যাফটটা হচ্ছে এই যে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রোটেটিং শ্যাফট। এই রোটেটিং শ্যাফটের সাথে এটা ফিক্সড অবস্থায় থাকে, ঠিক আছে, ফিক্সড করা থাকে। তার মানে রোটেটিং শ্যাফট ঘোরে, এই ব্লেড গুলো ঘোরে, রোটেটিং শ্যাফট যে যে ডিরেকশনে ঘোরে এও ঠিক সেই ডিরেকশনে ঘুরতে থাকে। বলতে দ্য শ্যাফট ইজ ইউজুয়ালি মাউন্টেড সার্টেনলি ইন দ্য ভেসেল এন্ড রোটেটেড এট এ স্পিড ইন রেঞ্জ অফ এত। মাউন্টেড মানে হচ্ছে লাগানো থাকে, ঠিক আছে, বা তোমার সংযুক্ত থাকে। ঠিক আছে, কোথায়? ভেসেলের সাথে, একটা ভেসেলের ভেতরে এটা সংযুক্ত থাকে। ঠিক আছে, না হলে তুমি মিক্সিংটা সাধারণত করবা কিসে, তাই না? সাধারণত একটা ভেসেলের ভেতরে থাকে, অথবা কখনো কখনো যেমন তোমার সাধারণত একটা ভেসেলের ভেতরেই তোমার থাকে, সেটা একটা মোটরের সাথে তোমার এই শ্যাফটার মাথা যে একটা মোটরের সাথে, রোটেটিং মোটরের সাথে যুক্ত থাকে, ওই মোটরটা ঘুরে, এই শ্যাফটাও ঘুরে, ও ঘুরতে থাকে। ঠিক আছে, এবং এই ঘোরার স্পিডটা কি 20 থেকে 150 REV পার মিনিট। REV পার মিনিট যদি জানতে হয় তাহলে ফিজিক্স জানতে হবে। ঠিক আছে, REV মানে হচ্ছে রেভুলেশন পার মিনিট, রেভুলেশন মানে হচ্ছে ঘূর্ণন, পার মিনিটে ও কতবার ঘোরে সেটাকে বলা হচ্ছে REV পার মিনিট। তার মানে 60 সেকেন্ডে ও 20 থেকে 150 বার পাক খায়।
ঠিক আছে, 20 থেকে 150 বার পাক খায় এর স্পিড, এটার ভেতরে এই স্পিডটা নিয়ন্ত্রিত থাকে। বলছে দ্য লিকুইড ফ্লো হ্যাজ এ হাই রেডিয়াল কম্পোনেন্ট ইন দ্য প্লেন অফ দ্য প্যাডেল অ্যান্ড অলসো এ হাই রোটেশনাল কম্পোনেন্ট। বলছে রেডিয়াল কম্পোনেন্ট, রেডিয়াল মানে কি, এর যে তোমার ব্যাসার্ধ আর কি, রেডিয়াস বরাবর ঘুরতে থাকে, ঠিক আছে, এবং এই রেডিয়াস বরাবর ও ঘুরতে থাকে। কিন্তু যদি শুধু রেডিয়াস বরাবর ঘুরতে থাকে তাহলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে তোমার এই যে পাত্র, এখানে ধরো একটা পাত্র আছে, এই পাত্রের বাইরের সাইডে যে টপ প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্ট গুলো কিন্তু এই মিক্সিং এর সারফেসে সহজে আসে না, ঠিক আছে। তখন দেখা যায় যে সেন্টারে যেটা ঘুরতেছে এখানে মিক্সিংটা ভালো হচ্ছে, এই পাত্রের পাশে যেগুলো থেকে যাচ্ছে এগুলোর ভিতরে মিক্সিং ভালো হচ্ছে না। এই প্রবলেমটা ওভারকাম করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে ভর্টেক্সিং। ভর্টেক্সিং তোমরা যদি কেউ মুরগি ড্রেসিং করা দেখে থাকো, দেখছো কখনো মুরগি মেশিনে ড্রেসিং করে? এনিওয়ান? যদি দেখে না থাকো, এই ভর্টেক্সিং বুঝতে গেলে মুরগি ড্রেসিং করা দেখতে যাবা। মুরগি কিভাবে ড্রেসিং করে মেশিনে, ওই যে গরম পানি দিয়ে একটা মেশিনের মধ্যে মুরগি ছেড়ে দেয়, মুরগি কি হয় ঘুরে, আর ওর সমস্ত লোম অটোমেটিক শরীরের থেকে পড়ে যায়। কে ফেলে দিল এটা? ওই মেশিনটা যদি তোমরা খুলে খেয়াল করো, ওই মেশিনের ওয়ালে দেখবা ভর্টেক্স দেওয়া থাকে কিছু, তোমার ওই মানে রাবারের কিছু জিনিস দেওয়া থাকে ছোট ছোট টাইপের। ওই মুরগির যখন ওই ঘুরতে ঘুরতে যখন ওই ওই রাবারের সাথে ঘষা লাগে তখন হচ্ছে কি হয়, ওই পাখনা আস্তে আস্তে রিমুভ হয়ে যায়, ঠিক আছে। এখন কথা হলো, এখন তুমি ওইটার সাথে চিন্তা করো, মুরগির ওই বিষয়টার সাথে চিন্তা করো, মুরগিটাও তো ঘুরতে থাকে ওই মেশিনের মধ্যে। সো তুমি একটা র মেটেরিয়াল দিছো ঘোরানোর জন্য, সেই র মেটেরিয়াল যদি শুধু সেন্টার বরাবরই ঘুরতে থাকে তাহলে সারফেসে কি হবে, তোমার সারফেসে জমে আস্তে আস্তে জমে যেতে থাকবে তোমার ওই পাত্রের ভেতরের গায়ের দিকে, ওইগুলোর মিক্সিং ভালো হবে না। কিন্তু একটা ভর্টেক্সিং দেওয়া থাকে তাহলে যখনই জমতে যাবে তখনই ওই ভর্টেক্সের সাথে গুতা খেয়ে কি হবে, আবার সেন্টারের দিকে চলে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে সেই ভর্টেক্সিং। আর লাস্ট পয়েন্টে বলছে 2 আর 4 ব্লেড প্যাডেলস আর কমন। এটা দেখো একটা 2 ব্লেড প্যাডেলস, এটা দেখো তোমার 6 ব্লেড প্যাডেলস, এটা দেখো একটা 4 ব্লেড প্যাডেলস, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের ব্লেডেড প্যাডেলস ইউজ করে, একটা দুইটা তিনটা চারটা, এখানে দেখো চারটা, এখানে দেখো 6টা প্যাডেল আছে, এখানে দেখো একটা দুইটা প্যাডেল আছে। বলছে পিচ ব্লেড মে বি ইউজ টু প্রমোট ভার্টিক্যাল ফ্লো। এখন কথা হচ্ছে তোমার যদি শুধু রেডিয়াল ফ্লো হয় বা সার্কুলারি ফ্লো করতে থাকে তাহলে মিক্সিং ভালো হবে না। তাহলে কি করতে হবে, ওকে ভার্টিক্যালি ফ্লো করতে হবে। তার মানে কি, তোমার শুধু এরকম ঘুরলে হবে না, ও এরকম ঘুরতে ঘুরতে র মেটেরিয়াল উপরের দিকে থেকে যে আবার এরকম আসবে, উপরের দিকে যে আবার এরকম আসবে, তাহলে মিক্সিংটা ভালো হবে। এটা এইরকম ব্লেডে যদি তুমি করো তাহলে এরকম হবে না, ঠিক আছে। তখন তোমাকে করতে হবে কি, একটু কাট করে দিতে হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে পিচ ব্লেড, পিচ টাইপের ব্লেড, মানে হালকা একটু কাট করে দেওয়া। দেখো এই ব্লেড গুলো হালকা একটু কাট করে দেওয়া, বোঝা যাচ্ছে ছবিতে? তোমাদের লেকচারে যে ছবিগুলো দাও এগুলো আসলে 3D ছবি না, এই কারণে অতটা ক্লিয়ারলি বুঝবা না, এই কারণে ক্লাস করা লাগে। ক্লাসে বা তোমার প্রেজেন্টেশনে এই ছবিগুলো দেওয়া সম্ভব, কিন্তু লেকচার শিটে এই ছবিগুলো দেওয়া সম্ভব না, এই কারণে ক্লাস করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো না হলে তোমরা ওই খালি পড়েই যাবা এবং খালি কমপ্লেনই আসতে থাকবে, স্যার এটা বুঝতেছি না ওইটা বুঝতেছি না, ঠিক আছে। সো এই যে দেখো এটাকে বলা হচ্ছে পিস ব্লেড। সো তুমি যদি পিস ব্লেডই না চেনো তাহলে তুমি কিভাবে বুঝবো ওই ওই 2 ডাইমেনশনাল ছবি দেখে যে এটাকে বলে পিস ব্লেড? এই এই হচ্ছে কাট করে থাকে, এইগুলোকে বলে পিস ব্লেড। যদি এরকম পিস ব্লেড থাকে তাহলে তুমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করো তাহলে ঘূর্ণন হবে এরকম সার্কুলার, শুধু সার্কুলার। যদি পিস ব্লেডের কথা চিন্তা করো তাহলে দেখবা যে এরকম একটা ফ্লো যাবে উপরের দিকে, যে আবার এরকম একটা ফ্লো হবে, ঘুরতে থাকবে কিন্তু এরকম ভাবে একটা ফ্লো আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার পিস ব্লেডের অ্যাডভান্টেজ, পিস ব্লেড কেন দেওয়া হয়। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো, এনিওয়ান কোনো প্রবলেম? না স্যার। তাহলে পরের স্লাইডে যাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার এই যে দেখো পিস ব্লেড, আর একটু বড় করে দিলাম, বড় করে দিলে ছবিগুলো আরো ভালো দেখায়। এটা হচ্ছে তোমার ডাবল ব্লেডের, ঠিক আছে। এই দেখো এগুলো সব ইনক্লাইন করা, ঠিক আছে। এগুলো দেখো সব ইনক্লাইন করা, এই ইনক্লাইন করা মানে একটু কাট করা, একে বলা হচ্ছে পিস ব্লেড। যখন তুমি পিস ব্লেড দিবা তখন এই ব্লেডে হচ্ছে জাস্ট এরকম রেডিয়াল বরাবর, মানে রেডিয়াস বরাবর
ব্যাসার্ধ বরাবর ঘুরতে থাকবে, ঠিক আছে। আর এই ব্লেড গুলো যখন ইউজ করবা তখন এরকম সেন্টার, তার মানে তোমার এই যে সারফেসে যেসব র মেটেরিয়ালটা থাকবে, র মেটেরিয়াল সুযোগ পাবে এই সেন্টারে চলে আসার, ঠিক আছে। এই সেন্টারে এসে মিক্সিংটা ভালোভাবে হওয়ার সুযোগ পাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পিস ব্লেডের তোমার ডিফারেন্স, একটা ফ্ল্যাট ব্লেডের সাথে একটা তোমার ফ্ল্যাট নরমাল ব্লেডের সাথে একটা পিস ব্লেডের একটা ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো সিম্পলি বলা আছে, এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, সব থেকে সিম্পলেস্ট ফর্ম অফ প্যাডেল অ্যাজিটেটর হচ্ছে ফ্ল্যাট ব্লেড, একদম সিম্পল, এটা বানানো খুব সহজ, তোমরা দেখেই বুঝতে পারতেছো। এটা একটা রোটেটিং শ্যাফটের সাথে যুক্ত থাকে, এটা একটা রোটেটিং শ্যাফট, এটা একটা মোটরের সাথে যুক্ত থাকে, ওই মোটরটা এই শ্যাফটটাকে ঘোরায়, ঠিক আছে, একটা নির্দিষ্ট হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যেভাবে ওই মোটরটাকে ডিজাইন করা থাকে আর কি। the shaft is usually mounted centrally mounted থাকে কোথায়, একটা ভেসেলের সেন্ট্রালি মাউন্টেড থাকে, এটা কিন্তু একটা সাইডে থাকে না, একটা পাত্রে, খেয়াল করে দেখবা, ঠিক আছে, যে একটা সাইডে না, কিন্তু একদম সেন্টারের দিকে থাকে, যাতে চারিদিকেই মানে এর দুই দিকেই সমান দূরত্ব থাকে যেন, ঠিক আছে। না হলে মিক্সিং কিন্তু কখনোই ইউনিফর্ম হবে না, এই কারণে একদম সেন্টারে একে মাউন্টেড করা থাকে একটা মোটরের সাথে। এবং ঘূর্ণন গতি হচ্ছে 20 থেকে 150 রেভলিউশন পার মিনিট, 20 থেকে 150 তোমার ঘূর্ণন হয় 1 মিনিটে। এরপর হচ্ছে রেডিয়াল ফ্লো, দ্য লিকুইড ফ্লো অ্যাজ এ হায়ার রেডিয়াল কম্পোনেন্ট, বলতেছি যে লিকুইডটা কি রেডিয়ালে ঘুরতে থাকে, ঠিক আছে। এটাকে শুধু রেডিয়াল না করে তোমার যদি ভার্টিক্যাল না করো তাহলে মিক্সিং ইউনিফর্ম হবে না, যখন ভার্টিক্যাল করতে হবে তখন তোমাকে ভর্টেক্স ইউজ করতে হবে, এবং এইরকম ইনক্লাইন করে দিতে হবে, মানে একটু কাত করে তোমাকে এই ব্লেড গুলা যুক্ত করতে হবে এর সাথে, তাহলে কি হবে, ফ্লোটা কি হবে তোমার ভার্টিক্যালি হবে, এবং এর গায়ে এরকম তোমার ভর্টেক্সিং থাকে, এই ভর্টেক্সিং গুলো থাকলে কি হবে, মিক্সিং যখন ওই ভর্টেক্সের সাথে বাড়ি খাবে তখন সে আবার ওই ভিতরের দিকে চলে আসবে, সো মিক্সিংটা বেশি ইউনিফর্ম হবে। আর ভর্টেক্সিং যদি বুঝতে হয় তাহলে মুরগির যে পাখনা ছাড়ানোর যে মেশিন আছে, ওই মেশিনে যে দেখবা যে মুরগি ড্রেসিং করে কিভাবে, দেখবা যে ওই মেশিনটা খুলে দেখবা যে ওর গায়ে এরকম রাবারের ভর্টেক্স দেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো বলতেছে, আর এইগুলো তোমার ওই প্যাডেল অ্যাজিটেটর, কিন্তু এইগুলো মোরাললেস ওই মূল থিম সব একটা মোটরের সাথে যুক্ত থাকে, সব একটা ডিরেকশনে ঘুরে, কিন্তু এদের দেখতে আলাদা, ঠিক আছে, এদের আকৃতি আলাদা। এখানে বলছে গেট অ্যাজিটেটর বলতে তুমি ইজিলি বুঝতে পারবা এটা গেটের মতো থাকবে, তার মানে কি, এই গেট দিয়ে কোনো কিছু প্রবেশ করার জায়গা থাকবে, ঠিক আছে, তার মানে এটা একটা কিন্তু প্লেন কোনো জিনিস না, ঠিক আছে, এখানে গেটের মতো জায়গা থাকবে, গেটের মতো ফাঁকা থাকবে, ঠিক আছে। তুমি যখন এটা যখন ঘুরবে তখন র মেটেরিয়াল এই গেটের মধ্য দিয়ে পাস হবে, র মেটেরিয়াল গেটের মধ্য দিয়ে পাস হয়ে ওটার মিক্সিংটা আরো ত্বরান্বিত করবে আর কি, ঠিক আছে। বলছে মাল্টি ভেন প্যাডেলস অর গেট অ্যাজিটেটরস মে বি ইউজ ফর মোর ভিসকাস লিকুইড, যাদের ভিসকোসিটি একটু বেশি, ঠিক আছে, যেমন ধরো তুমি কেক বানানোর জন্য তুমি ডো তৈরি করতে চাচ্ছ, বা তুমি ব্যাটার তৈরি করছো, সরি ডো না, এটাকে বলেছে ব্যাটার, কেকের ব্যাটার তৈরি করতে চাচ্ছ, তখন তোমাকে যে মডারেট ভিসকোসিটি, তার মানে একেবারে লো ভিসকোসিটি থেকে একটু বেশি ভিসকোসিটি, তার মানে মডারেট ভিসকোসিটি যেগুলা, সেগুলো এরকম গেট অ্যাজিটেটর ইউজ করা হয় বা অ্যাঙ্কর অ্যাজিটেটর ইউজ করা হয়। এখানে বলছে মাল্টিপল প্যাডেল গেট, দেখো মাল্টিপল, দেখো এইখানে একটা গেট, এই একটা গেট, এই একটা গেট, এই একটা গেট, তারপর এই একটা গেট, এগুলো কিন্তু সব ফাঁকা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে তোমার সেই লোহা, এইগুলো হচ্ছে তোমার লোহা, আর এটা হচ্ছে তোমার সেই শ্যাফট যেটা ঘুরতেছে, এর মাথায় মোটর লাগানো থাকে, আর এর চারি সাইডে মানে এইখানে একটা বাকেট থাকে, বাকেটের মধ্যে তোমার র মেটেরিয়ালটা থাকে, ও এরকম ঘুরতে থাকে মানে এই গেটটা সহ ঘুরতে থাকে, কিন্তু র মেটেরিয়াল কি হয়, এর ভেতরের থেকে পাস হতে থাকে, তখন মিক্সিংটা হয় এইভাবে, ঠিক আছে। এখানে বি আমি উল্লেখ করে দিলাম কারণ তোমাদের লেকচার শিটে বি উল্লেখ করা আছে, তোমরা বুঝতে পারো, ঠিক আছে। অ্যাঙ্কর অ্যাজিটেটরস, এরপর আছে অ্যাঙ্কর অ্যাজিটেটরস, অ্যাঙ্কর মানে হচ্ছে জাহাজের নোঙর, ঠিক আছে, যে অ্যাজিটেটর গুলো নোঙরের মতো দেখতে, নোঙর কেমন, নোঙর দেখছো কখনো, বা যমুনায় যখন ঘুরতে টুরতে গেছো, যখন ওই ইগুলো নোঙর করে, টলার গুলো নোঙর করে, খেয়াল করে দেখছো নোঙর কেমন হয়, ঠিক আছে, নোঙর কেমন হয় এরকম, নোঙরে দেখবা হচ্ছে সবসময় এরকম নিচের দিকে এরকম তোমার একটু বাঁকা টাইপের হয় আর কি, নোঙর কিন্তু ফ্ল্যাট না, খেয়াল করে দেখবা, মানে যেটার সাথে তোমার যুক্ত হয়, মানে যে মাটির ভেতরে যেতে ইজিলি তোমার ফিট করতে পারে, দেখবা যে এরকম বাঁকা টাইপের। এখন কথা হলো, তোমরা যখন অ্যাঙ্কর এজিটেটর আরো সার্চ দিবা, দেখবা যে অ্যাঙ্কর এজিটেটর এই আড়াআড়ি বক্সের মতো আরো পাবা তুমি, মানে এইখান থেকে আরেকটা তোমার দণ্ড দেওয়া আছে বা আরো দণ্ড দেওয়া আছে, এরকমও হতে পারে, ঠিক আছে। তো শুধু যে এরকমই ডিজাইনের হয় এরকম না, কিন্তু নোঙরের মতো ডিজাইন হবে, তার মানে ফ্ল্যাটটা এরকম নৌকার তলার মতো কার্ভ হবে,
ঠিক আছে, নৌকার তলার মতো হাফ কার্ভ হবে, মানে তোমার ফ্ল্যাট হবে না। এটা যেরকম ফ্ল্যাট, গেট যেরকম ফ্ল্যাট, দরজা কি কখনো নিচের দিকে এরকম বাঁকা হয়? কখনোই না, দরজা হয় ফ্ল্যাট। আর তোমার অ্যাঙ্কর, এই কারণে নাম হচ্ছে অ্যাঙ্কর এজিটেটর। ঠিক আছে, এরকম অ্যাঙ্করের মতো তোমার হবে আর কি, মানে তোমার একটু বাঁকা হবে নিচের দিকটা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর এজিটেটর। বলতে প্যাডেলস ডিজাইন জাস্ট টু ক্লিয়ার দ্য ভেসেল ওয়ালস। এইরকম ডিজাইন করলে সুবিধা কি, তোমার ভেসেলের চারিদিকের যে ওয়ালটা আছে এটা তোমার ও নিজেই ক্লিয়ার করে নিয়ে আসতে পারে। মানে এটা এমন ভাবে ভেসেলের গায়ের সাথে তোমার ফিট করা থাকে, মানে এটা যখন ঘোরে তখন ওই গায়ে যে তোমার ইনগ্রিডিয়েন্টটা থাকে ওইটাকেও কেকে নিয়ে আসতে পারে। ঠিক আছে, যেহেতু যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো ভিসকোসিটি একটু বেশি সেগুলো কিন্তু গায়ের সাথে লেগে যায়। ঠিক আছে, তুমি যখন মিক্সিং করতে যাবা দেখবা যে ওর গায়ের সাথে লেগে যায়, কিন্তু এ যখন ঘোরে তখন কি করে, ওই গাটার থেকে ওকে একেবারে তোমার রিমুভ করে নিয়ে আসে, মানে কেকে নিয়ে আসে আমাদের দিকে ভাষায় বলে, মানে তোমার ওটার থেকে ওকে মুছে নিয়ে আসে একদম। ঠিক আছে, এমন ভাবে ওটাকে ডিজাইন করা থাকে। এরপর বলছে আর অফেন ইউজ টু প্রমোট হিট ট্রান্সফারস এন্ড মিনিমাইজ ডিপোজিট অফ জ্যাকেট। ডিপোজিট ওই যে যেটা বললাম, জ্যাকেটের ভেসেলের গায়ে লেগে থাকাটাকে কমায়, আর কি করে হিট ট্রান্সফারটা প্রমোট করে, ইউনিফর্ম করে। এখন তুমি কোন একটা মিক্সিং এ যদি বাইরের থেকে হিট দেওয়ার থাকে, এরকমও মিক্সিং আছে প্রোডাক্টে যেগুলোকে কি করে, তোমার একটা স্টিম জ্যাকেটেড কেটলি স্টিম জ্যাকেটেড থাকে, তার ভিতরে স্টিম চালনা করে, কারণ ওই প্রোডাক্টটাকে যখন মিক্সিং করতে হয় তখন হিট দেওয়ার প্রয়োজন পড়ে। এরকমও আছে, যেমন উদাহরণ হচ্ছে তুমি যদি কখনো চিনি সিরাপ, মানে সিরাপ তৈরি করতে যাও, কোন একটা সিরাপের মিক্সিং তৈরি করতে যাও, বা ওই চিনি সিরাপের মধ্যে তুমি একটা ফ্লেভার দিছো, ঠিক আছে, ওইটাকে যখন তুমি মিক্সিং করতে যাবা তখন কিন্তু লাগবে। যেমন তুমি যদি ক্যান্ডি তৈরি করতে যাও, যে চিনি সিরাপ তৈরি করছো, তাই না, ওই সিরাপ তৈরি করার সময় কি তোমাকে হিট দিতে হয়েছে না পাত্রের গায়ে, আবার তুমি ওর ভেতরে এখন একটা ফ্লেভার দিবা, ধরো ওখানে তুমি চিনির যে শিরা ক্যান্ডিটা তো ওইভাবে তৈরি করে বিভিন্ন ফ্লেভার, তুমি একটা ম্যাঙ্গো ফ্লেভার দিবা, এবং ফ্লেভারটা তুমি দিলা, ওই ফ্লেভারটা চিনি সব জায়গায় যদি না যায় তাহলে তোমার যে ক্যান্ডি হবে সব কি একই রকম ফ্লেভার হবে? কখনো একই রকম হবে না। তখন কি করতে হয়, এই ধরনের তোমার শ্যাফট ওর ভেতরে দিয়ে দেওয়া হয়, বা ওই ভেসেলের মধ্যে আগের থেকেই থাকে। এই শ্যাফটটা যখন নড়ে তখন কি হয়, হিটটাও ইউনিফর্মলি ট্রান্সফার হয়, মানে ওই যে সিরাপটা তৈরি হয় সিরাপের সব জায়গায় হিটটাও ইউনিফর্মলি ট্রান্সফার হবে। এবং কি হবে, ওই পাত্রের গায়ে যে প্রোডাক্টটা যদি লেগে থাকে, তাহলে হিট সারফেসে যদি বেশিক্ষণ লেগে থাকে তাহলে কি হবে, গায়ের অংশ পুড়ে যাবে না। তুমি যদি ক্যান্ডি তৈরি করতে যাও দেখবা যে ক্যান্ডির যে ভেসেল ওইটাকে যদি তুমি এজিটেট না করা হয়, ঠিক আছে, যদি এরকম ভেসেল না দেওয়া হয় তাহলে কি হবে, ওই ক্যান্ডির ভেসেলের গায়ে যে চিনির অংশটা, ওই চিনির অংশটা পুড়ে কি হবে, পুড়ে ওর সাথে লেগে যাবে। কড়াই যদি না নাড়া হয়, কড়াইতে যদি তুমি মাংস দিয়ে যদি না নাড়ো তাহলে কি হবে, নিচে পুড়ে যায় না? সেম এই এই কাজটার থেকে ওকে, এই পুড়ে যাওয়ার হাত থেকে ওকে রক্ষা করে। ঠিক আছে, কারণ হিট ট্রান্সফার যদি ইউনিফর্ম হয় তাহলে আর পুড়বে না। ঠিক আছে, এটা যখন পাত্রের গায়ের থেকে সবকিছু কেকে নিয়ে আসে, আবার আর একটা নতুন অংশ যে ওই পাত্রের গায়ের কাছে যায়, সো হিটটাকে ওই ইউনিফর্মলি ভেতরে ডিস্ট্রিবিউশন করে দিতে পারে, এবং এর পাত্রের গায়ে কোনো ইনগ্রিডিয়েন্ট জমা হয় না বা পুড়ে লেগে থাকার কোনো সম্ভাবনা থাকে না অ্যাঙ্কর অ্যাজিটেটর থাকলে। এবার বলছে কাউন্টার রোটেটিং প্যাডেল অ্যাজিটেটর। কাউন্টার রোটেটিং প্যাডেল অ্যাজিটেটর গুলো কেমন, এই একটা, এই বাইরের অংশটা খেয়াল করো খুব মনোযোগ দিয়ে দেখো, এই বাইরের অংশের সাথে দেখো ব্লেড লাগানো আছে, এই বাইরের অংশের সাথে ব্লেড লাগানো আছে। আবার খেয়াল করে দেখো যে এই যে ভেতরের যে এই যে অংশটা এটার সাথে আবার ব্লেড লাগানো আছে, এবং এই কোনো ব্লেডের সাথে কিন্তু ফিক্স না, মানে এ এর সাথে ফিক্স না, আবার এ এর সাথে ফিক্স না। ঠিক আছে, এখন যখন এটা ঘুরে, এই মাঝখানেরটা যখন ঘুরে, ঠিক আছে, তখন হয় কি, এও ঘুরে, এ যে ডিরেকশনে ঘুরে, এই যে ভেতরের যে এই যে এর যে ব্লেডটা, মানে এর বাইরের যে অংশটা যে ডিরেকশনে ঘুরে, ধরো বাইরেরটা ধরো তোমার ক্লকওয়াইজ ঘুরতেছে, আর ভেতরেরটা ঘরে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হয়, তোমার ডাবল মিক্সিং হয়। ঠিক আছে, এটা আরো এফিসিয়েন্ট মিক্সিং হয়, মানে এ প্রোডাক্টকে নিয়ে আসতেছে ধরো এই দিকে ঘুরায় নিয়ে আসতেছে, এই বাইরের অংশটা, এই বাইরের এই স্ট্রাকচারটা, আর এই ভেতরের স্ট্রাকচারটা করতেছে কি, প্রোডাক্টকে আবার ভেতরের দিকে ঘুরায় নিয়ে আসতেছে, তাহলে কি হচ্ছে, ও কাউন্টার মানে ক্রস কানেকশন হচ্ছে, একটার সাথে একটা ক্রস মিক্সিং হচ্ছে, সো মিক্সিংটা আরো বেশি ইউনিফর্ম হয়। এই জিনিসটা বুঝতে পারছো সবাই? এখানে কি বলছি, এই যে বাইরেরটা ও একটা ডিরেকশনে ঘুরতেছে, ঠিক আছে, ও ধরো এরকম ডিরেকশনে ঘুরতেছে, আর এই ভেতরের শেপটা ঘুরতেছে ঠিক তার উল্টা। যখন ঘুরবে তখন এটা, যখন র ম্যাটেরিয়াল এর ভেতর দিয়ে যাবে, এগুলো তো ফাঁকা অংশ, এর ভেতর দিয়ে যাবে, তখন কি হবে, ক্রস এরকম একটার ভেতরে আর একটা চলে যাবে, এরকম ক্রস মিক্সিং হবে। ঠিক আছে, এরকম ক্রস মিক্সিং হবে নিজেদের মধ্যে, যখন ক্রস মিক্সিং হবে তখন মিক্সিং আরো বেশি ভালো হবে। এরকম নর্মাল যে ফ্ল্যাট মিক্সার গুলার থেকে
এই ক্রস মিক্সিং এর যে তোমার কাউন্টার রোটেটিং যে প্যাডেল অ্যাজিটেটর আছে এগুলোতে মিক্সিং আরো ভালো হবে। বলছে কাউন্টার রোটেটিং মাল্টিপ্লেট প্যাডেলস মে বি ইউজড টু ডেভেলপ হাই লোকালাইজ শেয়ার হোয়ার রিকোয়ার্ড, যেখানে বেশি তোমার শেয়ার ফোর্স দরকার, ঠিক আছে, মানে বেশি তোমার মিক্সিং দরকার, সেটাকে তুমি যদি এরকম কাউন্টার রোটেটিং ইউজ করো তাহলে তোমার এনার্জি কম লাগবে, কম এনার্জিতেই তোমার ওই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কারো কোনো জি প্রবলেম স্যার। থাকলে বলো, যদি কোনো প্রবলেম থাকে। খুব ইজি, ফিজিক্স বুঝলে খুব ইজি, ঠিক আছে, রোটেশন যদি বুঝো এগুলো খুব ইজি। জি স্যার বুঝতে পারছি।